অবশেষে কসবাত্রার সোনা পাপ্পুকে ইডি গ্রেফতার করলো গতকাল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, গুন্ডামি, জমি প্রতারণা সহ টানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকালই সোনা পাপ্পুকে গ্রেফতার করলো ইডি। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আজ মেডিকেল টেস্ট এবং তারপরে আদালতে পেশ করা হবে, কখন করা হবে এবং ইডির পক্ষ থেকে কি তাকে ফুল টার্ম হেফাজতে চাওয়া হবে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, 9:30টার পর সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে সোনা পাপ্পুকে বের করা হবে এবং তাকে সোজা নিয়ে যাওয়া হবে হাসপাতালে। সেখানে তার মেডিকেল টেস্ট করানোর পর 11টার মধ্যে ক্যাংশন কোর্টের যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সম্ভবত বেলা 12টার পর এই মামলার শুনানি হবে। এবং আজকে যখন সোনা পাপ্পুকে কোর্টে তোলা হবে সেই সময় কিন্তু ইডি তরফে একটি রিপোর্ট এবং রিমান্ড প্রেয়ার আজকে কোর্টে পেশ করা হবে। এবং ইডি সূত্রের খবর, সোনা পাপ্পুকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানোর একটা সম্ভাবনা রয়েছে। এবং আজকে যে রিপোর্ট কোর্টে পেশ করা হবে সেখানে ইডি তরফে জানানো হবে যে কেন সোনা পাপ্পুকে গ্রেফতার করা হলো। মূলত তার বিরুদ্ধে 4টি এফআইআর সামনে রেখে এসটিআইআর করা হয়েছিল। সেখানে তোলাবাজি, প্রতারণা, অস্ত্র আইনে মামলা রয়েছে, ধমকানোর অভিযোগ রয়েছে এবং যে নেক্সাস কাজ করত জয় কান্দার, যাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস, যাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে যে লিঙ্ক। এবং এর আগেও ইডি তরফে যেটা দাবি করা হয়েছে রিপোর্টে, যে একটি নেক্সাস কাজ করত যারা কিন্তু প্রমোটারকে হুমকি দিয়ে তার কাছ থেকে তোলাবাজি করা হতো। তার মধ্যে একাধিক পুলিশ কর্মীদের নাম সামনে আসে, কাউন্সিলরদের নাম সামনে আসে এবং সামনে এই কাজ ধমকানো এবং তোলাবাজির কাজ কিন্তু সোনা পাপ্পু এবং তার সাগরেদরা করত। এই অভিযোগ এনেই কিন্তু তাকে আজকে কোর্টে তোলা হচ্ছে। এবং জয় কামদারের সঙ্গে যে আর্থিক লেনদেন, অর্থাৎ দিনের পর দিন যে টাকা পয়সার লেনদেন, সেই তথ্য আজকে পেশ করা হবে ইডি তরফে। তার যাবতীয় ট্রানজাকশনের হিসেব পেশ করা হবে আজকে কোর্টে। এবং আজকে যখন এই মামলার শুনানি হবে তখন কিন্তু দেখার বিষয় হবে যে গতকাল রাতে দফায় দফায়, গতকাল সারাদিন ধরে যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো এবং রাতে তাকে গ্রেপ্তার করা হলো, তার পেছনে কারণ কি, অর্থাৎ রিজন টু বিলিভ যেটা ইডি তরফে জানানো হয়, সেটা কি জানানো হয় সেটাই দেখার বিষয় হবে। কিন্তু সব মিলিয়ে এখন পর্যন্ত যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে একটা সিন্ডিকেট, যেখানে কিন্তু একদিকে রয়েছে প্রভাবশালী ব্যক্তিরা, অন্যদিকে পুলিশ অফিসাররা এবং সোনা পাপ্পুর মতন ক্রিমিনালরা সেই নেক্সাস কাজ করতো। এবং এই রিপোর্টই আজকে কিন্তু কোর্টে পেশ করা হবে, ইডি সূত্রের খবর। প্রকাশ, ধন্যবাদ।